কালিকাপুর গ্রামের পরিত্যক্ত প্রাইমারি স্কুলের ঠিক দক্ষিণেই অবস্থিত গগনের এই পুরনো বাড়িটি। কালিকাপুর গ্রামটিতে লোক সমাগম অনেক বেশি থাকলেও পরিত্যক্ত প্রাইমারি স্কুলের আশেপাশে আর খুব একটি বাড়ি নেই। রাত তখন আনুমানিক 8:20 আর এমন সময় পুরনো এই বাড়ির দাওয়ায় বসে জাল বুনছে গগন। পাশেই ঝোলানো দাদার আমলের পুরনো একখানা লণ্ঠন টিম টিম করে জ্বলছে। বাতাসের শো শো শব্দে এই বুঝি লণ্ঠনটা নিভে যাবে। শীতের রাতে এমন বাতাস ভালো কিছু লক্ষণ দেখায় না। হে ভগবান, রক্ষা করো গ্রামবাসীদের। কালিকাপুর গ্রামের হাটটি বসে সপ্তাহে 2 দিন, শনিবার আর বৃহস্পতিবার। হাটে যাবার পূর্বে যে বিশাল বটগাছটি চোখে পড়ে তার নিচে একটি মুদির দোকান নিয়ে বসে গগন। মাছ থেকে শুরু করে চাল ডাল কি নেই তার দোকানে। সপ্তাহের 2টি হাটের দিন ছাড়া বাকি দিনগুলোতে গ্রামের মানুষগুলো গগনের দোকান থেকেই বিভিন্ন সদা করেন। আর গগন হাটের দিনগুলো ছাড়া বাকি দিনগুলোতে তার দোকানের সামনে সে মাছ বিক্রি করেন। তাই তার বেচাকেনা ভালোই হয় সেই দিনগুলোতে। হাট শেষে বাকি দিনগুলোতে মাছ বিক্রি করেন বলেই এখন সে প্রস্তুতি নিচ্ছে নদীতে মাছ ধরতে যাবার উদ্দেশ্যে। এমন সময় তার সামনে হাজির হলো তার স্ত্রী সরলা। আজ যেন তার মুখে হাজারো চিন্তার ভার। ওগো, কেন যেতে দিতে চাইছি না তোমায় সেটা তো তুমি খুব ভালো করে জানো। বলো, এই জ্বরের শরীর নিয়ে জলের ভেতর মাছ ধরতে গেলে যে তুমি আরও অসুস্থ হয়ে যাবে। ও নিয়ে তুমি একদম ভেবো না। আমি ঠিক ভোর রাতে বাড়িতে ফিরে আসবো। তুমি খেয়ে দিয়ে জলদি ঘুমিয়ে পড়ো। আসি গো গিন্নি, নিজের খেয়াল রেখো। সরলা শত বোঝানোর পরও গগন রওনা হলো নদীর উদ্দেশ্যে। আর এদিকে হারানখুড়ো খানিকক্ষণ আগে থেকেই বটতলায় এসে বসে আছে গগনের আসার অপেক্ষায়। গগন আর হারানখুড়ো প্রতিবার তারা দুজন একসঙ্গে মাছ ধরতে বেরোয় নদীতে। হারানখুড়ো কালিকাপুর গ্রামে সপ্তাহে 2 দিন যে হাটটি বসে সেখানে সে মাছ বিক্রি করেন। আকাশে খুব মেঘ না থাকলেও আজ আকাশটি বেশ ভারী মন নিয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে। এদিকে হারানখুড়ো একটি বিড়ি জ্বালিয়ে আকাশের দিকে তাকিয়ে কি যেন একটা চিন্তা করছে। গগনের জন্য অপেক্ষা করা হারানখুড়োর জন্য আজ নতুন কিছু নয়। কারণ হারান জানে যে গগন একজন যুবক হলেও হারানখুড়োর মতো এতটা পরিশ্রম গগন করতে পারে না। প্রতিনিয়তই তার শরীরে অসুস্থতা লেগে থাকে। আর ঠিক এমন সময় হারানখুড়োর গভীর চিন্তার মাঝেই এসে উপস্থিত হন গগন। এইটা হলে তোর আসার সময় হলো। কতদিন আর এভাবে আমাকে একাই বটতলায় অপেক্ষা করিয়ে রাখবি? আর বলো না খুড়ো, শরীরখানা খুব একটা ভালো না, বুঝলে। সেই সকাল থেকেই গায়ে জ্বর জ্বর ভাব। সে আর নতুন কি, এখন চল, রাত অনেক হয়েছে। ওই সেচ ঘরের পাশে আবার যেতে চাইছি। তুই তো জানিসই সেচ ঘরে রাতে কি হয়। তা বেশ, সেচ ঘরের আশেপাশে মাছের অভাব হবে না। তবে চলো। কানাই ঠিকই বলেছিল খুড়ো, হাটের যেই কোনাতে তুমি মাছ বিক্রি করো সে স্থানটি তোমার পরিবর্তন করা একদম জরুরি। মাছ তো যা ধরে নিয়ে যাও পুরোটা তো বিক্রি না করেই বাড়ি ফিরে আসো। জানি না জায়গাটা পরিবর্তন করলে বেচা কেনা বাড়বে কিনা। শুধু এইটুকু জানি, বটতলার নিচে দোকান খোলার জন্য ওই হাটের খাজনার এত টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কালিকাপুর গ্রামের হাটটিতে দোকানদারকে মাসে 30 থেকে 60 অবধি খাজনা দিতে হয় গ্রামের মোড়ল বিজয় নারায়ণ চন্দ্র রায়কে। আসলে
হাটের জমিটি হল বিজয় নারায়ণের পৈতৃক সম্পত্তি। ছোট্ট একখানা নৌকা নিয়ে তারা এক সময় পৌঁছালেন কালিকাপুর গ্রামের উত্তর দিকের বিলে অবস্থিত ছোট্ট পরিত্যক্ত সেই সেচ ঘরের কাছে। শোনা যায় বহু বছর আগে এই সেচ ঘরের ভেতর অর্ধনগ্ন এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার বিশেষ কোনো কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। খুড়ো, মাছ তো দেখছি জলে অনেক আছে, কিন্তু জালে উঠছে না যে। সেই তো আমিও তো দেখছি তাই। এমন তো হওয়ার কথা নয়, তবু আবার সেচ ঘরের কাছে। রাত তখন আনুমানিক 9টা। কুলাই নদীর ছোট্ট একটি শাখা বয়ে গেছে গ্রামের বুক দিয়ে। আর সেই নদীতেই গগন হাতে একটি বৈঠা নিয়ে দাঁড়িয়ে আছে, আর হারান খুড়ো আপন মনে জাল ফেলছে নদীতে। ওই দক্ষিণ পাশে মাছের সংখ্যা আরো বেশি মনে হচ্ছে। এই নৌকা কি সেদিকে ফেরাবো? থাম থাম, একটু সবুর কর। এতটা উতলা হলে কি হয়? ছোট নদীর মাছ কাউকে দেখলেই ভয়ে পালায়। ঠিক আছে খুড়ো, তুমি যা ভালো মনে করো। এভাবে কেটে গেল আরও একটি ঘন্টা। সময় তখন আনুমানিক রাত 10টা। গ্রাম অঞ্চলে যেহেতু সন্ধে 7টা নাগাদ বাইরে আর কাউকে দেখা যায় না, তাই আজও তার ব্যতিক্রম কিছু হলো না। কিন্তু এমন সময় ঘটল এক অদ্ভুত ঘটনা। আমার শরীরটা বেশ খারাপ করছে গো খুড়ো। হঠাৎ এমন লাগছে কেন? সে কি রে, এই সবে দুটো মাছ জুটেছে কপালে, আর এখনই তুই বলছিস শরীর খারাপ? এই নৌকাটা পরিষ্কার করে সেখানে শুয়ে পড়, দেখি একা একা কতগুলো মাছ ধরতে পারি। না খুড়ো, আমি বাড়ি চলে যাব। এখানে আর থেকো না একা। চলো বাড়ি ফিরে যাই। আগামীকাল সকাল থেকে গ্রামে বসবে শনিবারের হাট। যেহেতু পরের হাটটি আবারও 5 দিন পর, তাই তাকে আগামীকাল হাটে মাছ নিয়ে যেতেই হবে। তুই তো জানিসই, আজ যদি মাছ নিয়ে না যায় এই 5 দিন বাড়িতে উনুন জ্বলবে না। তাহলে তুমি থাকো খুড়ো, আমি আর থাকতে পারছি না। জলদি জলদি বাড়ি ফিরে এসো কিন্তু। সেই অসুস্থতার শরীর নিয়ে গগন চলল বাড়ির উদ্দেশ্যে। আর হারান খুড়ো আবারও আপন মনে মাছ ধরতে শুরু করল। কিন্তু অবাক করা বিষয় হলো, গগন চলে যাবার পর হঠাৎ অনেক বেশি পরিমাণে মাছ ধরা পড়ছিল হারান খুড়োর জালে, এবং মাছগুলো ছিল বেশ বড় বড়। এত বড় মাছ তো সচরাচর জালে ভরে না। তাহলে ওই গগনই কি কুলক্ষণে ছিল? তাই যদি হয় তাহলে আগামীকাল থেকে নদীতে আমি একাই আসব। যেহেতু হারান যতবারই জাল ফেলছিল, ঠিক ততবারই বড় বড় মাছ উঠে আসছিল তার জালে। তাই হারান ভাবল, মাছ যখন আসছে তাহলে আরও রাত অবধি থাকলে বোধহয় তার 1 মাসের খোরাক একটি হাটেই বের করা সম্ভব হবে। ঠিক এমন সময় হারান খুড়ো লক্ষ্য করল, ওই দূর থেকে ভেলায় ভেসে কিছু একটা তার দিকে এগিয়ে আসছে। এই রাতে সাদা রঙের কাপড়, কিন্তু কি আছে তার মাঝে? বিষয়টা তো ভালো ঠেকছে না। দেখে তো মনে হচ্ছে কারো একটা লাশ। উৎকণ্ঠা নিয়ে ভেলাটির দিকে এগিয়ে যাচ্ছেন হারান খুড়ো।
হারান যখন ভেলাটির বেশ কাছে এলো, এমন সময় ভেলাটি যেন